একদমই ভালো নেই, সেটা বছরের শেষে গিয়ে বলবো, কারণ বছরের শুরুর জন্য ওটা কিছুটা হিন্টস 3-4 মাস আগের থেকেই দিয়ে রেখেছি আমি। যারা রেডার যাদের ভালো তারা ধরতে পেরেছেন। যারা খালি ছেলের বিয়ে মেয়ের বিয়ে, ছেলের চাকরি মেয়ের চাকরি, এগুলো স্বাভাবিক চাহিদা অবশ্যই থাকবে আপনার আমার সকলেরই। যারা বিয়ে দেবেন 1,30,000 সোনা, প্রায় 2 লক্ষ টাকা কিলো রূপো, চিন্তিত হয়েছিলাম, কিন্তু 7% সোনার দামের ফল কখনোই মানে গত 7 বছরে হয়নি ওয়ান ডে, যার ফলে এখনও অনেক কিছু হওয়ার আছে। মোটামুটিভাবে 50% ট্যারিফের ট্রাম্প, ডেড ইকোনমির ইন্ডিয়া মিউ করা শুরু করে দিয়েছে। ট্রানজিটিং জুপিটার কর্কট রাশিতে চলছে, এরপরে কর্কট রাশিতে গিয়ে স্টেশনারি পজিশন নেবে জুপিটার মানে, এবং সেখান থেকে বক্রি হবে, বক্রি হয়ে আবার আগামী 5 ডিসেম্বর মিথুন রাশির ঘরে ফিরে আসবেন। এই যখন স্টেশনারি অ্যাকচুয়ালি হবেন এবং শনিদেবও বক্রতা কাটবে, ওই সময় একটা ভালো সন্ধি ইন্ডিয়া এবং আমেরিকার আলটিমেট বিজনেস এন্ড থেকে হয়ে যাবে। তার কারণ স্বাধীন ভারতের হরোস্কোপে 15ই আগস্ট 1947-এ চন্দ্রদেবের ডিগ্রি যেখানে, সেই ডিগ্রির কাছাকাছি জুপিটার এই কর্কট রাশিতে বর্তমান অবস্থায় স্টেশনারি হবে। অতএব ওখান থেকে একটা ফ্রুটফুল নেগোসিয়েশন হয়তো বেরিয়ে যাবে, এটাই হওয়ার ছিল। যাই হোক, অনেক গুরুম গারুম ট্রাম্প করার চেষ্টা করেছেন, নিজের গদি বাঁচান 2026-এর নভেম্বরের আগে অবধি, তারপরে ইন্ডিয়াকে নিয়ে ভাববেন। আর বাদবাকি যারা ট্রাম্পের কথায় হ্যাঁ হ্যাঁ বলা সং আমার দেশে হচ্ছেন, যে কোনো দলের যে কোনো নেতা নেত্রীরা, তাদের নিয়ে কিন্তু ট্রাম্প ডুববেন। সুতরাং ট্রাম্পের নৌকায় ওঠার আগে আপনারা সাবধানে থাকুন। ট্রাম্প তো আমেরিকাকে ডোবাচ্ছে, আমেরিকার 75% মানুষ বুঝে গেছেন। 70-80 লাখের আমেরিকাবাসী রাস্তায় কবে লাস্ট দেখেছিলেন কোন ইস্যুতে? সব কটা কথা সম্ভবী অ্যাস্ট্রোয় বলা আছে। যখন সেপ্টেম্বর মাসে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল, তারপরে আংশিক সূর্যগ্রহণ মহালয়া অমাবস্যার দিন হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে তার 15-20 দিন আগের থেকে আপলোড করা ছিল। বেশি মানুষ শোনেন না, শোনার প্রয়োজনীয়তা নেই। বেশি মানুষ শোনেন না কারণ শোনার প্রয়োজনীয়তা নেই। আমরা ভাবি আমার চাকরি বিয়ে সব ঠিক হয়ে যাবে আমার কপাল ভালো থাকলে। আরে আপনার আমার কপাল ভালো, পরিবেশ পরিস্থিতি যদি সাপোর্ট না দেয় ওই ভালোটাকে ব্যবহারই করতে পারবো না, এটা তো আপনাকে আমাকে বুঝতে হবে। পরিবেশ পরিস্থিতি সাপোর্ট না দিলে ভালো কপাল থেকে কিছু লাভ নেই। সুতরাং সেটাকে মাথায় রেখে আমাদের চলা উচিত। জর্জ উইয়া কিংবা জর্জ বেস্ট যদি ব্রাজিলে, আর্জেন্টিনায় বা ইটালিতে, জার্মানিতে জন্মাতেন, তাহলে পেলে মারাদোনার নাম আপনি আমি মনে রাখতাম না। তাদের ভাগ্য ভালো, দারুণ ফুটবলার হয়েছেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার দুজন, দুটো টাইমের। কিন্তু কোনোদিন এমন একটা দেশে হয়ে তারা প্রতিনিধিত্ব করতেন যে সামগ্রিক মানচিত্রে, ফুটবলের মানচিত্রে সমগ্র বিশ্ববাসীর সামনে তারা দারুণ প্লেয়ার। যারা ফুটবল ভালোবাসেন তারা জানেন, এক্সিলেন্ট প্লেয়ার, দুর্ধর্ষ প্লেয়ার, কিন্তু আলটিমেট কোনোদিনও বিজয় পতাকাটা দেশের হয়ে তারা তুলে ধরতে পারলেন না। তার কারণ এমন দেশে জন্মেছেন। তাহলে এটাকে ভালো ভাগ্য টোটালি কি আমরা বলতে পারি? ঠিক আপনার আমার ভাগ্যটাও এরকমভাবেই খেলে। পরিবেশ পরিস্থিতি ঠিক না থাকলে মেয়ের বিয়ে দিতে হবে, বিয়ের সময় এসছে, মাই সোলমেটে ঝাঁপিয়ে পড়ুন। সেখান থেকে নিজের পছন্দ মতো এবং জ্যোতিষসংখ্যা তত্ত্বের আঙ্গিকে সঠিকভাবে যেন সুস্থ বৈবাহিক জীবন চলে সেটাকে বেছে নিন। সোনার ভরি 1,30,000 হলেও কন্যাকে দেবেন, বৌমাকে দেবেন, 1,20,000 হলেও দেবেন, আপনার বাজেট অনুযায়ী দেবেন। এটাই তো মেন ফ্যাক্ট। দাম কমলে আপনার বাজেট অনুযায়ী একটু সোনা বেশি হবে, আর দাম বাড়লে আপনার বাজেট অনুযায়ী সোনা একটু কম হবে, কিন্তু আপনার ক্ষমতা অনুযায়ী তো দেবেন, ক্ষমতার বাইরে গিয়ে তো দেবেন না। আর সোনা দেওয়াটা, হিরে জহরত দেওয়াটা তো আভূষণ, ওই আমাদের ধর্মচারণের উৎসবের মতো। পাঁঠার মাংস খাওয়াবেন না মুরগির মাংস,
বড় রাজভোগ খাওয়াবেন না অন্য কোনো ভালো মিষ্টান্ন, ওটা তো উৎসবের আচার অনুষ্ঠানের অঙ্গ। আসল লক্ষ্য তো হওয়া উচিত আমাদের সুস্থ বৈবাহিক দাম্পত্য জীবন, নাকি শুধু বিয়ে দেওয়া। ঠিক আমার আপনার পার্সোনাল লাইফেও তাই। গ্লোবালি যদি সিনারিও ঠিক থাকে, আমার দেশের সর্বাপেক্ষা আমার দেশের পরিস্থিতি যদি ঠিকঠাক চলতে থাকে, তাহলে আপনি আমি এগোতে পারবো। রাজ্য টপকে নয় অন্য রাজ্যে যেতে পারি, কিন্তু দেশ টপকে কালকেই বললে তো অন্য দেশে যাওয়া যাবে না।